লুডো খেলেননি এরকম মানুষ কিন্তু হাতে গুনেও পাওয়া যাবে না। তবে এটা বলতেই পারি, লুডো ঠিক কোথা থেকে উৎপত্তি হয়েছে তা কিন্তু অনেকেই বলতে পারবেন না। অথচ এই লুডো খেলেই আমরা অধিকাংশ সময় ব্যয় করি। রাস্তায় যেতে যেতে আমরা ট্রেনে বাসে এখন অনলাইনে লুডো খেলি। এছাড়া বাড়িতে সময় পেলে সবাই মিলে বসে যাই লুডো খেলতে। 16টি গুটি, 4 রঙা লুডো এবং সাথে একটা ডাইস। মানুষের সময় যে কোথা থেকে বেরিয়ে যায় এই লুডো খেলতে খেলতে তা কিন্তু বোঝাই দেয়। তবে জানেন কি এই লুডো ঠিক কোথা থেকে উৎপত্তি হয়েছে? অনেকেই আছেন বলতে পারবেন না লুডোর উৎপত্তি ঠিক কোথা থেকে। চলুন আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই যে লুডো খেলে আমরা মনোরঞ্জন করি সেই লুডোর উৎপত্তি ঠিক কোথা থেকে। ইতিহাসের বিভিন্ন গুহাচিত্রে লুডো খেলার নিদর্শন কিন্তু পাওয়া গেছে, যার থেকে আনুমানিক একটা ধারণা করা সম্ভব হয়েছে। বর্তমানে আমরা যে লুডো খেলি, প্রাচীনকালে লুডো তার থেকে কিন্তু একটু আলাদা ছিল। এই খেলার প্রথম নিদর্শন পাওয়া যায় মহারাষ্ট্রের ইলোরা গুহা থেকে। এই গুহার দেয়ালে চিত্রিত রয়েছে লুডোর ছক। ইলোরা গুহা থেকে লুডোর যে চিত্র পাওয়া গেছে তা প্রাচীনকালের লুডো এবং আধুনিককালের লুডো থেকে অনেকটাই আলাদা। প্রাচীনকালে এই খেলা কিন্তু কোনো বোর্ডে খেলা হতো না, গুটি আর ডাইসও ব্যবহার করা হতো না। সেই সময় লুডো খেলা হতো হাতে তৈরি কাপড় বা স্লেটের ওপর, এবং গুটির পরিবর্তে ব্যবহার করা হতো বীজ বা অন্য কিছু পাথর জাতীয় জিনিস। কয়েকশো বছর ধরে এই সমস্ত কিছুর পরিবর্তন করতে করতেই বর্তমানের লুডোর আকৃতি নেয়। প্রাচীনকালে এই খেলার নাম কিন্তু লুডো ছিল না, সময় অনুযায়ী এর নাম পরিবর্তন হয়েছে। ভারতীয় ইতিহাসে এই খেলাকে কখনো বলা হতো চৌপদ, আবার কখনো পিচিসি, আবার কখনো বা চৌজা নামে ডাকা হতো। তাহলে বুঝতেই পারছেন, যাকে আমরা বর্তমানে লুডো বলি সেটা কিন্তু প্রাচীনকালে নানা নামে পরিচিত ছিল। ইতিহাস ঘেটে অনেকে মনে করেন আফ্রিকায় এই লুডো নাম দেওয়া হয়েছে। নানা তথ্য থেকে আমরা আরও জানতে পারি মুঘলদের সময়েও এই খেলার প্রচলন ছিল। সম্রাট আকবরের রাজত্বকালে কিন্তু এই খেলাটি খেলা হতো, যার প্রমাণ মিলেছে ফতেপুর সিক্রি সহ আকবরের রাজপ্রাসাদেও। প্রাচীন যুগ থেকে নানা পরিবর্তনের মাধ্যমে বর্তমানে লুডোর রূপ নিয়েছে। 1891 সালে আলফ্রেড কোলিওর প্রথম এই খেলার জন্য একটি কাপ যোগ করেন, আর এই কাপে নাড়িয়েই ডাইস ফেলা হয়। বলা হয় সেই সময় থেকেই আধুনিক লুডোর ব্যবহার শুরু হয়। এছাড়াও মহাভারতে আমরা দেখতে পাই কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে কিন্তু পাশা খেলা হয়েছিল। মহাভারত অনুযায়ী এই যুদ্ধের সূত্রপাত ছিল এই খেলা থেকেই, যদিও এই সময় কিন্তু একে লুডো বলে ডাকা হতো না, একে পাশা নামে ডাকা হতো। একটু খেয়াল করলেই বোঝা যায় এই লুডোর সঙ্গে কিন্তু পাশা খেলার যথেষ্ট মিল রয়েছে। অনেকেই মনে করেন এই পাশাকে লুডোর পূর্বরূপ হিসেবে ধরে নেওয়া যেতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে লুডো খেলে আমরা অধিকাংশ সময় নিজেদের মনোরঞ্জন করি, সেই লুডো খেলার উৎপত্তি ঠিক কীভাবে ঘটেছে। আশা করি আজকের তথ্য আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।